ঈদের পরে গিয়েছিলাম দাওয়াতে অ্যান্ড দাওয়াতে গিয়ে কি করলাম, কত টাকা সালামি পেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। সেই দিন আমি গিয়েছিলাম আমার মায়ের নানি বাড়িতে। ওইখানে আমার সবার নানি নানা এবং খালামণিরা আসতো। তো যে কারণে আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছিল। তো আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে রওনা দিয়েছিলাম সেখানকার উদ্দেশ্যে। ঈদের প্রায় 10-15 দিন পর আমি আজকে সেই দাওয়াতের ব্লগটা আপলোড করতেছি। অ্যাকচুয়ালি আমার ব্লগ এডিট করা থাকে, তো ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে অনেক অলসতার কাজ মনে হয়, এজন্য আমার ব্লগগুলো দেরিতে আপলোড দেওয়া। যাই হোক, তো আমি এবং আমার মা বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের নানির বাড়ির উদ্দেশ্যে। খুব একটা দূরে না, জাস্ট 5 মিনিট লাগে যেতে, হেঁটেই যাওয়া যায়। ঈদ তো অনেক দিন আগে চলে গিয়েছে, কিন্তু আমি এখন ঈদের ভিডিওগুলো আপলোড করতেছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওগুলো মেইনলি এই কারণে আপলোড করা, সেটা হচ্ছে আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি যে কত টাকা সালামি পেয়েছিলাম। এবার ঈদেই মনে হয় আমি সর্বোচ্চ সালামি পেয়েছিলাম। তো চলেন, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। খুব একটা সময় লাগে না, আমি যেটা আগেই বলেছিলাম, জাস্ট আমাদের বাসা থেকে বের হওয়ার 5 মিনিট পরে আমরা সেখানে চলে যেতে পারি। আসার পরে দেখি এখানে রান্নাবান্না চলতেছিল। এইখানে আমার নানু বিরিয়ানি রান্না করতেছিল অ্যান্ড এইদিকে আমার খালাতো ভাই এবং আমার ভাগিনা মিলে একটা বাস নিয়ে কত মারামারি করতেছিল, সেটাই আমি দেখাচ্ছি। তারা কিন্তু খুবই ছোট, কিন্তু আমার এই খালাতো ভাইকে দেখে মনে হয় কি অনেক বড়। তাকে দেখলে একদমই 3 বছরের বাচ্চার মতো লাগে, কিন্তু আসলে তা না। তো তারপরে আমরা চলে যাই বাসার সাইডে। এখানে আমাদের আমার নানিদের জমি রয়েছে, সেটাই দেখতে। এবং আমি বারবার আমার খালাতো ভাইয়ের সাথে এখানে দুষ্টুমি করি এবং তার ভিডিওগুলো আমি ক্লিপ করি। তাকে খুবই কিউট লাগে, সবাই মাশাল্লাহ বলতে ওই তার ভুলবেন একটা না। মাশাল্লাহ, সে অনেক অনেক ওই তার বেশি একটা কিউট এবং অনেক বেশি বুদ্ধিমান। যাই হোক, তারপরে তার সাথে খেলাধুলা করার পরে আমি এখানে ভিডিও স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড বারবার করে দেখছিলাম। দেন তারপরে বাসায় চলে যাওয়ার পরে এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সকালবেলা নাস্তা দিয়েছিল, সেটা আমি ভিডিওতে নিই নাই। তারপরে দুপুরের একবারে খাওয়া দাওয়া সেরে আমাকে সালামি দিয়েছিল, সেগুলোর ভিডিও নেওয়া হয় না। একদম বাসায় এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত টাকা সালামি পেয়েছিলাম আমি। তারপরে বাসায় এসে সন্ধ্যার দিকে মনে হচ্ছিল যে কিছু একটা খাই। তারপরে আমি এখানে মোমো বানানোর প্ল্যান করি। আম্মু বলে যে মাংস যেহেতু আছে সেহেতু মোমো বানাও। যেইভাবে সেই কাজ। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছিলাম, তারপরে টমেটো, কেচাপ ছিল না, টমেটো কেটে নিয়েছিলাম, মরিচ পেঁয়াজ সবগুলো কেটে নেওয়ার পর এখানে আমি 30 মিনিটের